তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো শাকিব খানের তুফান ছবি। এই ছবিটা দশম সপ্তাহে এসে এখনো পর্যন্ত বাংলাদেশে কতগুলো মাল্টিপ্লেক্সে কতগুলো শো ধরে রেখেছে সেই বিষয়ে কথা বলবো, এবং তার পাশাপাশি ছবিটা এখনো পর্যন্ত আমাদের এই পশ্চিমবাংলা থেকে কত কালেকশন করেছে তো সেই বিষয়ে কথা বলবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো তুফান ছবিটা আমরা জানি দশম সপ্তাহ চলছে। তো দশম সপ্তাহের শেষে এসেও কিন্তু ছবিটা বেশ ভালো রকম শো কিন্তু ধরে রাখতে পেরেছে। যদি আমরা এখনও পর্যন্ত বাংলাদেশের দিক দিয়ে বিচার করি তো বাংলাদেশের যে পরিস্থিতি বা যে অবস্থায় বাংলাদেশ চলছে তো সেটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি যে ক্লিয়ার হয়ে গেছে সেটা বলা যায় না। কিছু কিছু সমস্যা এখনও রয়েছে, এখনও সেইভাবে সিনেমা হল বা সব কিছু যে একদম ফুল ফেজে চালু হয়ে গেছে, সব কিছুটা ঠিকঠাক চলছে, বাংলাদেশ আবার যেমন স্বাভাবিক অবস্থায় ছিল সেরকম অবস্থায় পুরোপুরি ফিরে গেছে এটা বলা খুবই ডিফিকাল্ট এখন। তবে এখন আস্তে আস্তে সব কিছু ঠিক হচ্ছে। তবে সত্যি কথা বলতে আগের মতো যে একদম পুরো পরিস্থিতি ঠিক হয়ে গেছে এটা বলা চলে না। তারপরেও কিন্তু তুফান ছবিটা এসে এখনও কিন্তু বেশ ভালো রকম শো কিন্তু ধরে রেখেছে। তো স্টার সিনেপ্লেক্সের যে 4টে ব্রাঞ্চ ছিল সেই 4টে ব্রাঞ্চ থেকে আমরা দেখেছিলাম কন্টিনিউ যেটা দেখতেছিলাম 60টা 70টা 65টা 50টা এরকম করে শো কিন্তু ধরে রাখছিল অলরেডি তুফান ছবিটা, যেটা এই যে পরিস্থিতি হওয়ার আগে পর্যন্ত। কিন্তু পরিস্থিতি হওয়ার পর আমরা যেটা বুঝতে পারছি যে সিনেমা হলের সংখ্যা খুবই কমে গেছে। তো সেই কারণে ছবিটা তারপরেও এসে কিন্তু 12টা শো কিন্তু অলরেডি ধরে রেখেছে। দশম সপ্তাহে এসে মাল্টিপ্লেক্স চেন থেকে কিন্তু 12টা শো ধরে রেখেছে। এটা যথেষ্ট টাফের ব্যাপার। যার আগের সপ্তাহে নবম সপ্তাহে কিন্তু 19টা মতো শো ছিল, এখান থেকে একটু কমেছে। এবং ডেফিনেটলি বোঝা যাচ্ছে ছবিটা নিয়ে এখন সেইভাবে বাংলাদেশের মানুষজন কিন্তু ছবি দেখার প্রতি ইন্টারেস্ট নেই। এবং তারপরেও ছবিটা প্রায় 10 সপ্তাহ হলো সিনেমা হলে রানিং করছে। তো বোঝাই যাচ্ছে যে সেই কারণে কিন্তু অবশ্যই ছবিটার যে বিষয়বস্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে শো কাউন্ট কিন্তু অনেকটা কমে গেছে। প্রায় 12টা মতো শোয়ে কিন্তু দশম সপ্তাহে এসে চলছে। এবারে সেই ছবিটা আমাদের কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গ থেকে কেমন কী কালেকশন করেছে। তো আমি আগেও বলেছি এখনও বলছি ছবিটা কিন্তু কলকাতা থেকে বেশ ভালো কালেকশন করেছে। তবে আমি যেটা আশা করেছিলাম তার থেকেও কিন্তু অনেক বেশি কালেকশন করেছে। ছবিটা অলরেডি কিন্তু 40 লাখ প্লাস কিন্তু কালেকশন ওভারঅল আমাদের পশ্চিমবাংলা থেকে করে নিয়েছে। তো এখন দেখার মতো বিষয় হবে ছবিটা আমাদের এখানে প্রায় 50 লাখের মতো কালেকশন কি ডেফিনেটলি করতে পারে লাইফ টাইম। যদি সেটা করে সেটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার হবে, কারণ বাংলাদেশের কোনো ছবি কিন্তু আমাদের এখানে এসে এত বড় একটা কালেকশন কিন্তু কখনোই করেনি। তো ডেফিনেটলি এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বলা যায়। এবং যদি ওভারঅল ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে আমি আলোচনা করি তো মোটামুটি আমার মতে ওই 55 থেকে 60 কোটি টাকার মধ্যে ওভারঅল কালেকশন টোটাল ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে। তো বিভিন্ন জায়গা থেকে এরকম ডেটা শেয়ার করছে যে 52 কোটি প্লাস 53 কোটি প্লাস। তবে হয়তো এই ছবির যারা প্রডিউসার বা যারা মেকার্স রয়েছে তারা খুব শীঘ্রই এটার অ্যানাউন্সমেন্ট করে দিত। বাট মনে হয় যেরকম একটা বাংলাদেশে একটা এত বড় একটা ভয়াবহ পরিস্থিতি হলো তারপর থেকে এই সমস্ত জিনিস নিয়ে তারা হয়তো এই বিষয় নিয়ে ভাবনা চিন্তায় হয়তো তাদের মাথায় আর নেই। তো যেই কারণে হয়তো মেকাররা এই বিষয়টা আলোচনা করেনি। তারপরেও আমি বলছি আমার ধারণা ছবিটা কিন্তু 55 থেকে 60 কোটি প্লাস কিন্তু ওভারঅল কালেকশন করেছে। তো তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।